একদিন একটা শিকারীর জালে আটকে পড়েছিল একটা চিতা। হ্যাঁ, ওকে বোকা বানিয়ে জীবন বাঁচাতে হবে। ওকে চিতা প্রার্থনা করছে। হ্যাঁ, এই যে মানুষ ভাই, তোমার জন্য ঠাকুর একটা খবর পাঠিয়েছেন, গ্রহণ করো। ঠাকুর খবর পাঠিয়েছেন? হ্যাঁ, ঠাকুর আমাকে ডেকে বললেন যে একটি অসহায় মানুষ আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে আসবে, তখন তুমি আমার খবরটা তাকে দিও। আমার মনে হয় তুমি সেই মানুষ। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমাকে বলো খবরটা কি। বলছি আমি, কিন্তু তার আগে আমায় বার করো। কি করে খুলবো? আমি খুললেই তো তুমি খেয়ে ফেলবে আমায়। চিতাও জেদ ধরে বসলো যে আমাকে খুললে তবেই খবরটা আমি বলবো। শেষ পর্যন্ত মানুষটা চিতাকে বের করে দিল। এবার খবরটা বলো। আজকে তুমি আমার খাবার হবে, এটাই ঠাকুরের নির্দেশ। আরে বিশ্বাসঘাতক, তোর আমি সাহায্য করলাম আর আমায় খাবি তুই? ওগুলো বলে কোনো লাভ হবে না। না না, আমার খুব খিদে পেয়েছে, এই জন্য তোকে আমার খাবার হতেই হবে। অনেকবার বলার পর চিতা একটু সরে দাঁড়ালো। ঠিক আছে, আমি 3 জনকে ডেকে জিজ্ঞেস করব, ওর মধ্যে একজনও যদি বলে তোমায় ছাড়তে, তাহলে আমি তোমায় ছেড়ে দেবো। দুজনে মিলে মধ্যস্থতা করার লোক খুঁজতে বেরোলো। এই চিতাকে আমি শিকারীর জাল থেকে বার করেছি, বাঁচানোর পরেও আমাকে খেতে চাইছে। এটা কি ঠিক করছে বলো? এর মধ্যে অন্যায় কি আছে বলো তো? মানুষ আমাদের ঘাম রক্ত এক করে দেয়, ওরা অনেক মারে, বকাবকি করে, আবার অসুখ করলে ছেড়েও দেয়। এত পাজি হয় মানুষগুলো, একে খেয়ে নাও তো। মানুষ আর চিতা এবার দ্বিতীয় লোকটিকে খুঁজতে বেরোলো। চিতা তো ঠিকই বলেছে। হ্যাঁ, ওই মানুষ খুবই নিষ্ঠুর হয়। একটা মানুষ আমার স্ত্রীকে মেরে ফেলেছিল আর ও চামড়া বার করে বিক্রি করে দিয়েছিল। এই মানুষটাকে খেতেই হবে। আরেকজন মধ্যস্থতাকারীকে খুঁজতে বেরোলো। মানুষটার কথা শুনে শিয়াল সমস্যাটা বুঝতে পারল। তোমাদের দুজনের কথা আমি বুঝতে পারলাম না। যখন এই মানুষটা জালে আটকে গেছিল তখন চিতা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? আচ্ছা, ভুল, জালের ভেতরে আমি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তখন ওই মানুষটা প্রার্থনা করছিল, যখন চোখ খুলেছে তখন চিতাকে দেখতে পেল। দুচ্ছাতা, একদম না, আমি ছিলাম যে প্রার্থনা করছিল ওখানে। ঠিক আছে, তাহলে তুমি ওখানে কিভাবে ঢুকলে? আমার সব গুলিয়ে গেল জানো। ঠিক বুঝতে পারছি না। ওরে বোকা গাধা একটা, এতবার বলছি তাও বুঝতে পারছো না? কিছুটা বুঝেছি,
যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে যাই একবার। হ্যাঁ চলো যাওয়া যাক। চিতা, শিয়াল আর মানুষ মিলে যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে গেল। এখন আমাকে দেখাও তো ব্যাপারটা কি ঘটেছিল তখন। এই মানুষটাকে জালের ভেতর ঢুকিয়ে দাও, আর তুমি বাইরে যেভাবে প্রার্থনা করছিল সেটা করে দেখাও, তবে বুঝবো। ওরে বোকারাম, কতবার বলবো যে আমি ভেতরে ছিলাম, ভেতরে। ও তাই বুঝি? আপনি কেমন করে জালের ভেতরে ঢুকেছেন? ও এই পোকাটাকে কিভাবে বোঝাবো, দেখো এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার জালটা বন্ধ করো আর বলো কিভাবে চিতাটাকে তুমি বার করলে। এবার কি এটা খুলে দেখাবো? ওরে বোকা মানুষ, তোমার মতো বোকা আমি আগে কখনো দেখিনি বাবা। নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও। এটা শুনি শিয়ালটাকে ধন্যবাদ না বলেই মানুষটা নিজের জীবন নিয়ে ওখান থেকে পালিয়ে গেল দৌড়ে। চিতা ভাই, এখন তুমি আরামে প্রার্থনা করো কেমন?